আমরা জানি যে একটা অ্যাসোসিয়েটিভ এর মধ্যে ভ্যালুগুলো দেখা গেল যে এলিমেন্টগুলো কি এবং ভ্যালু আকারে থাকে। তো অনেক সময় আপনার এরকম দরকার হতে পারে যে স্পেসিফিক একটা এর মধ্যে যে স্পেসিফিক কোনো কি আছে কিনা এটা চেক করার আপনার প্রয়োজন হতে পারে। তো এটা আপনি কিভাবে করবেন? তো এটা করবেন আপনি এরে কি এক্সিস্ট ফাংশনের মাধ্যমে। তো আসুন বিষয়টা আমরা সরাসরি দেখি। সাপোজ ধরুন আমি পুরো সব কিছু আমি কি রিমুভ করে দিচ্ছি, জাস্ট এটাকে রাখলাম এখানে, অথবা এটাকে জাস্ট আমি একটা কমেন্টস দিয়ে রাখলাম, যদি ফিউচারে লাগে কাজে লাগে তখন আমরা এটাকে ব্যবহার করব। ওকে, তো সেভ দিলাম। তো এখন আমরা জাস্ট কি করলাম, একটা এরে নিলাম। সাপোজ আমি নিলাম যে এর, একটা এরে নিলাম। তো এখানে এরে নিলাম, একটা এমটি এরে নিলাম। তো এর মধ্যে আমি কিছু ভ্যালু এবং কি এবং ভ্যালু আমি দিয়ে নিব অ্যাসোসিয়েটিভ, অর্থাৎ অ্যাসোসিয়েটিভ এরে। সাপোজ এখানে আমরা লিখলাম যে কালার, অথবা আমরা এখানে লিখলাম যে নেম, নেম দিলাম, অ্যাসোসিয়েটিভ করে দিলাম। সাপোজ এখানে দিলাম যে রহিম। ওকে, রহিম দিলাম। তারপর আমরা কপি করলাম, কপি করে দিলাম যে এইজ, এইজ দিলাম আমরা 35, এরকম দিলাম। জাস্ট এইজ 35 দিলাম। জাস্ট এই দুটা নিয়ে আমরা কাজ করি, কাজ করে আমি দেখাই আপনাদেরকে বিষয়টা কি। এই গেল। তো এখন আপনি কন্ডিশন দিবেন যে ইফ, ইফ কন্ডিশনের মধ্যে আপনি চেক করবেন যে এই এর মধ্যে, এই যে এর মধ্যে যে ইন্ডেক্স, সাপোজ কিটা, যেমন সাপোজ নেম এজ, এগুলো কি এক্সিস্ট আছে কি না। তো আমি এখানে যে ফাংশনটা দিব সেটা হলো এরে কি এক্সিস্ট, এই ফাংশনটা দেব। এই ফাংশনটার মধ্যে আপনার দুটো প্যারামিটার হবে। একটা প্যারামিটারের মধ্যে হবে যে জিনিসটা, সেটা হলো এই যে সাপোজ আমি নেমটা, এই কিটা আছে কিনা আমি চেক করবো, আমি এই কিটা দিলাম, কমা দিলাম। আরেকটা হবে কি, জাস্ট এই যে যে ভেরিয়েবলের মধ্যে আপনি ভ্যালুগুলো রেখেছেন, এটা হবে এখানে। ওকে, তো যদি এখানে এই যে নেমটা পেয়ে যায়, এই কিটা পেয়ে যায়, তো সাপোজ এখানে সে একটা ইকো করলো, সাপোজ ইকো বা প্রিন্ট করলো, সাপোজ আমি দিলাম যে কি এক্সিস্ট, কি অলরেডি এক্সিস্ট, এক্সিস্ট, এরকম সে ইকো করলো। আর যদি না পায়, এলস, আমি জাস্ট এটাকে কপি করে এখানে রাখলাম, কি ডাজ নট এক্সিস্ট, ডাজ নট এক্সিস্ট। তো এটা হলো। তো এখন আমি যদি রিলোড দেই, আমি কি দেখতে পাবো? আমি দেখতে পাবো যে কি অলরেডি এক্সিস্ট। কারণ কি? কারণ এই যে নেম, এই কিটা কিন্তু এখানে এক্সিস্ট আছে। সাপোজ আমি এখানে নেম না দিয়ে শুধু দিলাম নেম, NAM, নেম দিলাম, সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি আমি এটাকে রিলোড দিই, কি ডাজ নট এক্সিস্ট। অর্থাৎ আপনি কোনো এর কি আছে কিনা এটা এটা যদি চেক করে নিয়ে আপনার প্রোগ্রাম রান করাতে চান, আপনি যে ফাংশনটি ব্যবহার করবেন সেটা হলো এরে কি এক্সিস্ট, এই ফাংশনটি। ওকে, তো এটা আবার আপনি ইন্ডেক্স ধরে করতে পারেন। যেমন সাপোজ ধরুন আমরা কি করেছি, অ্যাসোসিয়েটিভ এরে নিয়েছি, তাই না? তো আমরা কি করব, আমরা জাস্ট একটা ইন্ডেক্সড এরে নিই এখানে। হ্যাঁ, ইন্ডেক্সড এরে নিই। সাপোজ এখানে আমি দিলাম যে নেম দিলাম, নেম দিলাম, ওকে, কমা দিলাম, তারপর দিলাম সাপোজ এই দুটো আমি দিলাম। তো এখন 0 নাম্বার ইন্ডেক্স, তারপরে 1 নাম্বার ইন্ডেক্স। তো আমি চাচ্ছি যে 0 নাম্বার ইন্ডেক্সে কোনো কিছু আছে কিনা, আমরা এরকম কিছু চাচ্ছি। তো এর জন্য আপনি কি করবেন, এখানে 0 বসিয়ে দিবেন, 0। ওকে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর যদি আমি এটাকে রিলোড দিই, আমরা দেখবো যে কি অলরেডি এক্সিস্ট, কারণ কি 0 নাম্বার ইন্ডেক্সে আছে। এখন সাপোজ আমি 0, 1, 2, 2 নাম্বার ইন্ডেক্সে কিছু আছে কিনা আমি এটাকে চেক করতে চাচ্ছি। সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমি আবার এটাকে রিফ্রেশ দিলাম, কি ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ 2 নাম্বার ইন্ডেক্সে কোনো কি নেই। হ্যাঁ, 0, 1, 2 এই ধরনের কোনো কিছু নেই। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এর কি এক্সিস্ট ফাংশনটি নিয়ে কাজ করবেন। ধন্যবাদ।